চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। শক্তিশালী এই ভূমিকম্পে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবোচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ডিরিং কাউন্টি এবং এর আশপাশের এলাকায় অনুভূত শক্তিশালী কম্পনে অনেক ভবন ধসে পড়েছে। সেই সঙ্গে সিগাতসে এবং লাতসে শহরে ক্ষতিগ্রস্ত ভবন এবং ভেঙে পড়া দোকানের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে। সিগেইস বিভাগের কেন্দ্রীয় শহর সিগেইস তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি সিগাতসি নামেও পরিচিত। লাসা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এই শহরটি তিব্বতের দ্বিতীয় পবিত্রতম শহর এবং পাঞ্চেন লামার বাসস্থান। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে, যেগুলোর মাত্রা রিক্টার স্কেলে ৫-এর বেশি বা এর কাছাকাছি ছিল। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।